আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, এক আনা, দুই আনা, তিন আনা, চার আনা, এই যে শব্দগুলো আমরা এই যে আনা যখন আমরা লিখি, বিশেষ করে যারা জমি জমা সংক্রান্ত কাজ করেন, দলিল লেখেন বা কোর্টে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আনা গন্ডাগুলো লেখার প্রয়োজন হয়। যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 আনা, 2 আনা, 12 আনা, 4 আনা, 1 আনা। এই যে আনাগন্ডাগুলো আপনারা কিভাবে লিখবেন? অনেকে কিন্তু এই আনাগন্ডা এমএস ওয়ার্ডে লিখতে পারেন না বা খুঁজে পান না কোথায় আছে। আজকে আমরা দেখবো আপনি কিভাবে এমএস ওয়ার্ডে যে আনাগন্ডাগুলো খুব সিম্পলি লিখতে পারবেন। আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে আপনি আনাগন্ডাগুলো আনবেন কোথা থেকে বা এমএস ওয়ার্ডে আসলে কোথায় আছে। আপনি এমএস ওয়ার্ডে এসে যে ইনসার্ট নামে যে অপশন আছে, ইনসার্ট অপশনে আসবেন। ইনসার্ট অপশনে আসার পর এখানে দেখেন একেবারে ডান পাশে এই যে সিম্বল নামে একটা অপশন আছে, সিম্বল। এই যে সিম্বল নামে যে অপশন আছে, এই অপশনের মধ্যে গেলেই কিন্তু আপনি এখানে এই যে আনাগন্ডার যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো দেখতে পারবেন। আমার এখানে এইগুলো আনা আছে, তবে বাই ডিফল্ট আপনার এখানে নাও থাকতে পারে। এই যে আনাগন্ডার যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো আপনার এখানে আনতে হলে আপনি এই যে মোর যে সিম্বল, মোর সিম্বল নামে অপশনে ক্লিক করবেন। মোর সিম্বল নাম অপশনে ক্লিক করার পর আপনি যে ফ্রন্টেই থাকেন না কেন, আপনি এখান থেকে ফ্রন্ট নিচের দিকে চলে আসবেন। এসে এই যে দেখেন সূচনী ও এম জে, এখানে কিন্তু দুইটা ফ্রন্ট আছে, একটা আছে সূচনী এম জে আর তার নিচেই আছে ঠিক সূচনী ও এম জে। আপনি এই যে সূচনী ও এম জে নামে যে ফ্রন্ট, সূচনী এম জে, সূচনী এম জে এবং এর পরে আছে সূচনী ও এম জে। আপনি এই যে ও এম জে নামে যে ফ্রন্ট আছে, সূচনী ও এম জে, এই ফ্রন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে এইখানে কিন্তু এই যে আনাগন্ডার যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা সিলেক্ট করে ইনসার্ট, এটা 2 আনা, পরটা 3 আনা, এটা 4 আনা, এটা 12 আনা, এইটাও লাগতে পারে। আর আচ্ছা, তো এখান থেকে কাজ শেষ হয়ে গেলে ক্লোজ। একবার আনার পর এখানে ইনসার্ট অপশন থেকে একবার যখন আপনি নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার একেবারে শুরুতেই এই জিনিসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। বারবার কিন্তু আর আনা লাগবে না, একবার শুধু আপনি ফ্রন্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ইনসার্ট করলে পর বাকিগুলো কিন্তু আপনার এখান থেকে চলে আসবে। আপনি যে কোনো সময় আপনি যদি এমএস ওয়ার্ড কেটেও দেন, পরবর্তীতে আবার যখন ওপেন করবেন, ইনসার্ট, ইনসার্টে গিয়ে সিম্বল, এখানে কিন্তু এই জিনিসগুলো রয়ে যাবে। আপনি এখান থেকে বারবার ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আনাগন্ডা চিনবো কিভাবে, কোনটা কয় আনা? তো আনাগুলো চেনার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যে 1 আনা যদি বলি, 1 আনা, 1 আনা হচ্ছে এই যে স্ল্যাশ আমরা যে ইউজ করি, স্ল্যাশ হচ্ছে 1 আনা। এরপর যদি 2 আনা দেখি, 2 আনা, 2 আনার কিন্তু এখানে আমাদের সিম্বল আছে, সিম্বলে গিয়ে এই যে ছোট যেটা, এটা হচ্ছে আমাদের 2 আনা। এরপরে যদি 3 আনা লিখি, এই যে এটা হইতেছে আমাদের 3 আনা। এরপর যদি 4 আনা লিখি, 4 আনা হচ্ছে সিম্পলি একটা দাগ। এই যে এইটাও দিয়ে দিতে পারেন, অথবা আপনি বাংলায় সরাসরি একটা দাড়ি দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু 4 আনা। এরপর যদি 5 আনা লিখি, 5 আনা হচ্ছে 4 আনা আর 1 আনা 5 আনা। তো 4 আনা একটা দাড়ি দিলাম আর স্ল্যাশ 5 আনা। এরপর যদি 6 আনা লিখি, 6 আনা হচ্ছে 4 আনা আর 2 আনা, 4 আর 2 6 আনা। এরপর যদি 7 আনা লিখি, 7 আনা, 7 আনাও ঠিক একইভাবে 4 আনা আর 3 আনার যে সিম্বল আছে, 4 আর 3 7 আনা। এরপর 8 আনা, 8 আনা হচ্ছে 4 4 8 আনা, থেকে 4 আনা 4 আনা 8 আনা। এরপর 9 আনা, 9 আনা 4 4 8 আর 1 9 আনা। এরপর 10 আনা, 4 4 8 8 আর 2 10, তাহলে 8 8 আনা আর এখান থেকে আনবো 2 আনা, 8 আর 2 10 আনা।
এরপর যদি 11 আনা লিখি, 11 আনা, 11 আনাও ঠিক একইভাবে 4 4 8 আনা, 8 আর 3 আনা, 8 আর 3 11 আনা। এরপর যদি 12 আনা লিখি, 12 আনা, 12 আনার কিন্তু আবার আলাদা একটা সিম্বল আছে এখানে, এই যে দ এর মতো যে সিম্বলটা দ, এটা হচ্ছে আমাদের 12 আনা। এরপর যদি 13 আনা লিখি, ফ্রন্ট বাংলা করে নেই, 13 আনা, 13 আনা হচ্ছে 13 আনা আমাদের 12 আনার যেহেতু একটা সিম্বল আছে, তাহলে 12 আনা আর একটা স্ল্যাশ মানে 1 আনা, 12 আর 13 আনা। এরপর 14 আনা, 14 আনাও ঠিক একইভাবে 12 আনা, 12 আর 2, তাহলে এটা 12 আনা আর এই হচ্ছে আমাদের 2 আনা, 12 আর 2 14 আনা। এরপর 15 আনা, 15 আনাও 12 আনা ইউজ করেন, 12 আর 3, 12 আর 3 15 আনা। এই গেল 15 আনার, এবং সর্বশেষ আছে হচ্ছে 16 আনা। 16 আনা মানে কিন্তু সম্পূর্ণ মানে 1। যুক্ত বর্ণ লেখার সময় কিবোর্ডে যে জি চাপ দেই, এখানে এই যে ছোট্ট একটা টান দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আমাদের 16 আনা। অথবা এইটার টান আপনি এখান থেকে না দিয়ে এইখানে একটা সিম্বল আছে, এটাও দিতে পারেন, তবে এটা না দিয়ে আমরা শুধুমাত্র এখানে ফ্রন্টটা চেঞ্জ করে নেন, চেঞ্জ করে 16 আনা। আচ্ছা, এই গেল আনা। গন্ডা কিভাবে লিখবো? গন্ডার কিন্তু আলাদা কোনো সিম্বল হয় না। গন্ডা হচ্ছে আপনি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা 5 ঘন্টা লিখতে চান, যদি আমি লিখি 4 ঘন্টা, 4 ঘন্টা কিভাবে লিখবো? গন্ডার কিন্তু আলাদা কোনো সিম্বল হয় না, আপনি জাস্ট 4 লিখে দিবেন, 4 লিখে সামনে গন্ডা, শুধু বানান করে লিখে দিবেন সামনে গন্ডা। আর অনেক ক্ষেত্রে ইউজ করা লাগতে পারে যে কড়া ক্রান্তি, যেরকম ধরেন আমি যদি লিখি 5 আনা 6.5 ঘন্টা 2 ক্রান্তি, 5 আনা 6.5 ঘন্টা 2 ক্রান্তি। 5 আনা 6.5 ঘন্টা 2 ক্রান্তি। এখন 5 আনা কিভাবে লিখবো? আমরা তো দেখছি 4 আনা আর সাথে দিলাম আর 1 আনা, 5 আনা। এখন 6.5 ঘন্টা, 6.5 ঘন্টা লেখার জন্য 6.5 লেখার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে কিন্তু 0.50 ব্যবহার করি, কিন্তু গন্ডার ক্ষেত্রে কিন্তু কোনো 0.50 হবে না। 6.5 লেখার জন্য 6, এরপর আবার দিয়ে দিবেন 8 আনা, তাহলে 6 ঘন্টা এখানে হয়ে গেল আমাদের 6.5 ঘন্টা। যদি একটা দেয় তাহলে 6.5 ঘন্টা, দুইটা দিলে 6.5 ঘন্টা। ক্রান্তি দিব কিভাবে? ক্রান্তি হচ্ছে এই যে স্ল্যাশগুলোকে ক্রান্তি বলে। তাহলে যদি আমি 5 আনা লিখি, 4 আনা 1 আনা, 5 আনা 6.5 ঘন্টা 2 ক্রান্তি, এভাবে আপনি হিসাব করে আনা ঘন্টা খুব সহজেই লিখতে পারবেন। আর আনা ঘন্টা যদি খুঁজে না পান, তাহলে অবশ্যই এখানে ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে মোর সিম্বলে এসে এখানে সূচনী ওএম যে ফন্ট সিলেক্ট করে নিচের দিকে আসলে আপনি এখানে এই যে আনা ঘন্টার যে সিম্বলগুলো আছে, এগুলো খুব সহজেই খুঁজে পেতে পারবেন।